নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করতে চলেছি রাশিচক্রের সবথেকে গোছানো, বুদ্ধিমান, বাস্তববাদী রাশিটিকে নিয়ে কন্যা। আর আপনারা এর আগেও আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে কন্যা রাশিকে নিয়ে আলোচনা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। একদমই ঠিক, কন্যা রাশির জাতক জাতিকারা পারফেক্ট হয়। দুনিয়ার সকল মানুষ মনে করেন যে এরা খুব পারফেক্ট, এদের মাথা খুবই ঠান্ডা, সবকিছু গুছিয়ে কাজ করে। এদের মতো বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়তো খুব কমই আছে নিখুঁত সমাধান বের করতে পারে। কথাগুলো যে খুব অপ্রাসঙ্গিক বা খুব ভুল তা কিন্তু নয়, কিন্তু এই বিষয়গুলির আড়ালে জানেন তো অনেক কিছু লুকিয়ে থাকে, যে বিষয়গুলিকে আমাদের জানতে হবে, যে সিক্রেটগুলিকে আমাদের আজকে রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট বলবো ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। একজন মানুষ রাত্রিবেলায় হয়তো 11টা-12টা বাজে বিছানাতে শুয়ে আছে, আর সিলিং এ ফ্যানের দিকে তাকিয়ে হাজার রকমের চিন্তা করছে। কন্যার পারফেক্ট এক্সাম্পল, ওভার থিঙ্কিং। ছোট্ট বিষয়কে কেন্দ্র করে হাজার রকমের প্রস কনস, ভালো মন্দ এরা প্ল্যান করে। একটা বিষয় হয়েছে, একটা ঘটনা হয়েছে, হতেই পারে একটা ঘটনা ঘটেছে, ঘটতেই পারে, সেই ঘটনাটাকে কেন্দ্র করে এরা যেন ভালোর একটা লিস্ট বানিয়ে ফেলে, মন্দের একটা লিস্ট বানিয়ে ফেলে। ভালো ও মন্দের একটা কাল্পনিক লিস্ট এরা তৈরি করে ফেলে। মাথাটা যেন এদের কম্পিউটার, শুধু ভাবছে, শুধু প্ল্যান করছে, শুধু পরিকল্পনা করছে, শুধু বিশ্লেষণ করা শুরু করে ফেলছে। আর এই অতিরিক্ত বিশ্লেষণের চক্করে পড়ে নিজেদের মনের মধ্যে একটা তীব্র মানসিক অশান্তি ও ইনসিকিউরিটি এরা তৈরি করে ফেলে। বাইরে এরা খুব শান্ত দেখায়, এটা এদের একটা বৈশিষ্ট্য, কিন্তু ভেতরের মধ্যে প্রতি সেকেন্ডে যেন এরা ছুটছে, এদের মাথা যেন ছুটছে, এরা যেন সব সময় গতিময়। প্রথম সিক্রেট। সেকেন্ড সিক্রেটটা শুনবেন, অবাক হবেন কিন্তু। আবার ভাববেন, দাদা এই কি কথা বললেন, এটা কি সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব। পারফেকশনিজম বোঝেন? পারফেক্ট, এই পারফেক্ট হওয়ার ফাঁদে কন্যা পড়ে যায়, নিজের উপর রীতিমতো অত্যাচার করা শুরু করে। জানেন, কেউ একটা ভুল করলে এরা অপরের ভুল নিয়ে বেশিক্ষণ থাকে না, যে তুমি ভুল করেছো, ঠিক আছে, শোধরাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এত সময় নেই কন্যার, এত পিএনপিসি পছন্দই করে না পরনিন্দা পরচর্চা করা। নিজের ভুলটা খুঁজে, যে এটা ভুল করে ফেললাম, নিজেকে দোষারোপ করে, গিল্টি ফিল আসে প্রভূত পরিমাণে নিজেদের উপর। না, এদের এই গিল্ট টেন্ডেন্সিটা, গিল্ট নেচারটা তৈরি করে ফেলে এরা। এটা ভালো লক্ষণ নয়। পারফেকশনিজমের ফাঁদে পড়ে নিজেকে কষ্ট দেয়, রীতিমতো নিজের জন্য নিজে দুর্ভোগ তৈরি করে ফেলে। একটা ছোট্ট ভুল হচ্ছে, সেটাকে ঠিক করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, সবকিছু যেন একটা অদ্ভুত পারফেক্ট দরকার। আমি বলি, দেখুন, জীবনের সবকিছু পারফেক্ট হয় না, পর্দার আড়ালে অনেক কিছু থাকে, এটা বুঝতে হবে। জীবনটা সিনেমার মতো নয়, জীবনে সবকিছু 2+2=4 হবে না, সবকিছু পারফেক্ট হবে না, এটা স্বাভাবিক। তাই পারফেকশনিজমের আড়ালে পড়ে প্লিজ নিজেকে কষ্ট দেবেন না। এর পরের যে বৈশিষ্ট্যটা বলবো, জানেন তো, মুখের উপর সমালোচনা করা আর সম্পর্ক নষ্ট করে ফেলার টেন্ডেন্সি এর আছে। এরা পিএনপিসি করে না, ওই লুকিয়ে চুরিয়ে এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো। সময় কোথায় অত? এদের চোখ এত তীক্ষ্ণ যে মানুষের ছোটখাটো ভুল বা খামতি এদের চোখে সবার আগে ধরা পড়ে, বুঝতে পারে। এরা স্পষ্টবাদী, অনেক সময় ভুলটা বলে ফেলে যে ভাই তুমি এটা করেছো, সামনাসামনি বলে ফেলে। আর এরা তো মনে করে যে আমি ভালোর জন্যই ভুলটা শুধরে দিচ্ছি। যে মানুষ ছোট ভুল করলে দিনের পর দিন নিজেকে টর্চার করে, বুঝতে পারছেন আপনি, সে অপর ভুল করলে তাকে টর্চার করবে না, তাকে সামনে বলতেই পারে, কারণ এরা মনে করে ভুল বলে ফেলাটা ভালো লক্ষণ। আর সত্যিই তো, আপনাকে যে উপকার করতে চায় না, সে আপনার ভুলটা আপনার সামনে বলবে। হ্যাঁ, অবশ্যই লোকচক্ষুর আড়ালে বলতে পারে, যাতে আপনার সম্মানটা থাকে, কিন্তু ভুল আপনি করছেন সেটা আপনাকে বলবে, আপনাকে জানাবে।
আর যে আপনাকে ভালোবাসে না সে ভাববে ঠিক আছে কর না, তাই তো? এটা তো জীবনের রুলস। তবে আমি কন্যার ক্ষেত্রে দেখেছি, যেহেতু এরা পারফেক্ট হওয়ার চেষ্টাও করে এবং প্র্যাকটিক্যালি বাকি সব রাশির থেকে পারফেক্ট, এরা রিয়েলাইজ করে, এরা বুঝতে পারে যে এই ধরনের একটা টেন্ডেন্সি এদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তবে কন্যা রাশির ক্ষেত্রে একটা গভীর একাকিত্ব এবং ইমোশন লুকিয়ে থাকে। তবে কন্যার ফোর্থ যে সিক্রেটটা এবার আমি বলবো, সেটা আপনাকে খুব অবাক করবে। এরা সত্যিই না ওভার ইমোশনাল, একটা গভীর একাকিত্ব বোধ এদের মধ্যে আছে। গভীর একাকিত্বের মধ্যে এরা ইউজুয়ালি না পড়ে যায়। এরা মুখে বলবে আই অ্যাম ফাইন, অল ইজ ওয়েল, কিন্তু মনের মধ্যে একটা একাকিত্ব, মনের মধ্যে একটা যন্ত্রণা, একা থাকার কষ্ট প্রচুর পরিমাণে ভোগে কন্যা। কন্যা রাশির যেভাবে একা থাকতে হয়, খুব কম মানুষ আছে যে মানুষজন থেকেও একা থাকতে হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা গভীর একাকিত্ব বোধ চলে আসে। এরা ইমোশন না লুকিয়ে রাখার সুযোগ পায়, কিন্তু একাকিত্বের যন্ত্রণায় না এদেরকে ভুগতে হয়, প্রচুর পরিমাণে ভুগতে হয়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বারবার বলবো যে কিছু ভালো বন্ধু রাখুন, কিছু মানুষ রাখুন যাদের কাছে সব শেয়ার করতে পারছেন, যে অন্তত আপনার কষ্টটা বুঝতে পারছে। সকলের কাছে দুঃখ হাইট করার দরকার নেই, সকলের কাছে যন্ত্রণা হাইট করার দরকার নেই। এটা করবেন না, এটা আপনাকে আরো বেশি সমস্যার মধ্যে ফেলবে, আরো বেশি জটিলতার মধ্যে ফেলবে। এবং আরেকটা কথা বলে দিই, লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্যা রাশির ক্ষেত্রে একটা অকারণ উদ্বেগ এবং ভবিষ্যতের অদৃশ্য একটা ভয় কিন্তু কাজ করে। কন্যা রাশির জাতক জাতিকারা অনেক কিছু আগে থেকে বোঝে, ইনটিউশন পাওয়ারটা এদের মধ্যে বরাবরই বেশি। যে কারণেই হোক না কেন, এদের সব থেকে বড় সমস্যা হলো অ্যাংজাইটি। অনেকের আমি দেখেছি কন্যার মধ্যে, হয়তো আপনারা অনেকেই বলবেন যে না দাদা এরকম নয়, বাট ইট ইজ ভেরি ট্রু। কন্যা রাশির মধ্যে ক্রনিক অ্যাংজাইটির একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, একটা অকারণ উদ্বেগ আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই দেখতে পাই, যে আগামীতে কি হবে, হোয়াট নেক্সট, এই টেন্ডেন্সিটা এদের মধ্যে আসে। যে প্ল্যান কি করে ফেলবো, যদি এরকম হয় তাহলে কি করব, যদি এরকম হয় তাহলে এরকম করব, যদি এরকম হয় তাহলে ওরকম করব। এই যে ভাবনাটা, এই যে অদৃশ্য একটা চিন্তা, অদৃশ্য একটা প্ল্যান কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বারবার কিন্তু চলে আসে। দেখুন, আমার কথাটা না খুব সহজ, খুব সরল, খুব সিম্পল একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। অতিরিক্ত এই ভাবনাটা আপনাকে বর্তমানটা নষ্ট করতে পারে। আপনি অতিরিক্ত ভাবছেন, অতিরিক্ত টেনশন করছেন, অতিরিক্ত থিঙ্কিং করছেন, ক্রনিক অ্যাংজাইটি, ইটস নট গুড অ্যাট অল। অ্যাডভাইস দেব, পরামর্শ দিতে হবে কন্যাকে। ফার্স্ট বলি, পৃথিবীর 100% নিখুঁত বলে কিছু হয় না। কোনো কিছুই পৃথিবীতে 100% নিখুঁত নয়। সবকিছুর মধ্যেই ভুল থাকবে, ঠিক থাকবে, শুধরে নিতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, একটু দয়া করতে শিখুন। কার উপরে জানেন? নিজের উপরে। একটু নিজের উপরে দয়া করতে শিখুন। নিজেকে পারফেক্ট 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 পারফেকশনিজমের ফাঁদে ফেলে এত কষ্ট দিবেন, শরীর তো একটা টাইমে জ্ঞান নিতে পারবে না। আর এই অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং ইত্যাদি কমানোর জন্য অন্তত পক্ষে 10 মিনিট প্রাণায়াম করুন, অন্তত পক্ষে মেডিটেশন করুন, অনুলোম বিলোম করতে পারেন। একটা হ্যাবিটে থাকুন, একটা বৈশিষ্ট্যে থাকুন, একটা মেডিটেশন ফেজে থাকুন। ইট উইল হেল্প ইউ এ লট। সেটা আপনাকে খুব বেশি সহযোগিতা করবে। ভালো থাকতে হবে, দিন শেষে সুস্থ থাকতে হবে, সমৃদ্ধিতে থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন, উন্নতি হবে আপনার, ডেভেলপমেন্ট আসবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ভালো হোক, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।